আমরা সবসময় আরেকটা জিনিস ভুল ব্যাখ্যা শুনি কি, নবীর সুন্নত সম্পর্কে। আমরা সবসময় সুন্নত সম্পর্কে শুনি, এইটা সুন্নত ওইটা সুন্নত, কি কথা শুনি? সুন্নতের কথা কারো জিজ্ঞেস করলেই, যে কোনো লোককে আপনি জিজ্ঞেস করেন যে সুন্নত কি কত, সকলেই বলবে কি বলবে, হয়তো বলছে টুপি থাকতে হবে, সুন্নতি টুপি, নাহলে থাকতে হবে সুন্নতি দাঁড়িয়ে থাকতে হবে, নাকি নাহলে বলবো সুন্নতি জুব্বা থাকতে হবে। এইটা হলো, এটা হলো আমরা মনে করি এটাই হলো সুন্নত। এটা তো সুন্নত মানে এটা হলো নবীর বাহ্যিক পোশাক আশাক, এটা তো সুন্নত, মূল সুন্নত এটা না। নবীর আদর্শ, নবীর আদর্শ, নবীর চেতনা, নবীর যে ভিতরের যে চারিত্রিক বৈশিষ্ট্য আখলাক, এটা হচ্ছে সুন্নত, মূল সুন্নত। এটা তো লেবাস, লেবাসটা নবী যে আরবের মানুষ ছিলেন, আরবের পোশাক পরতেন, কথা বুঝতে পারছেন? আরবের মানুষ ছিলেন বিধায় আরবের পোশাক পরতেন। এমন তো না যে আরব দেশে জন্মাইছে পোশাক পরছে ইউরোপের, শার্ট প্যান্ট পরছে। তাইলে বলতাম যে এটার মধ্যে নিশ্চয়ই একটা অর্থ আছে, আলাদা কোনো রহস্য আছে, এই জন্য আরবে জন্মায় আরবেরটা পরেনি, আরেকটা পরছে, এরকম না। আরবে জন্মাইছে আরবের পোশাক পরছে, তার মানে পোশাকের মধ্যে কিছু নাই। যেটা আসছে নবীজির আখলাকের মধ্যে, চরিত্রের মধ্যে, আদর্শের মধ্যে, চেতনার মধ্যে, সেটা হচ্ছে সুন্নত। নবীজির পথের মধ্যে বুড়ি কাটা দিত, এক বুড়ি কাটা দিত, শত্রুতামি করতো। সেই বুড়ি যখন কাটা দেয় না, হঠাৎ 2 দিন 3 দিন কাটা নাই, নবী কি মনে করলো, হায় হায় বুড়ির কি হয়েছে, কাটা দেয় না কেন, নিশ্চয়ই বুড়ির অসুখ হয়েছে, চলো বুড়ির বাড়ি কই, বুড়ির বাড়ি অমুক জায়গায়, চলো যাই বুড়ির দেখে আসি। বুড়ি মনে অসুস্থ হয়েছে, নাহলে আমার পথে তো প্রতিদিন কাটা দিয়ে রাখতো, আমি কাটা সরায় সরায় যাইতাম। আজকে যেহেতু 3 দিন ধরে কাটা নাই, নিশ্চয়ই বুড়ির কিছু হয়েছে, বুড়ির বাড়িতে যে দেখে গিয়া দেখছেন। আর আমি কি করি, শত্রুরা 1 দিন 2 দিনের বেশি যদি আমাদের সাথে শত্রুতামি করে, আর গানটা কোবায় কাটতে লাগে চাই, কি চাই না? সত্যি কথা বলো, আমরা এটা চাই না? শত্রুরা আমরা ক্ষতি করতে চাই না? নবীজি শত্রুরা ক্ষতি করতে গেছিল, কইছে যে বুড়ির মনে অসুখ হয়েছে, ল যাই গলা টিপা মেরে দেই, এটা কইছে? বলছে বুড়ির মনে হয় অসুখ হয়েছে, চল যাই দেখে আসি। কি কারণে কাটা দিতে আসলো? আরে বুড়ি মা মনে হয় অসুস্থ হয়ে গেছে, আরে কি বুড়া মানুষ, কষ্ট হইতেছে মনে হয় অসুখে, চল যাই দেখে আসি। এইটার নাম হলো সুন্নত, বুঝছেন? এই আদর্শটা শিখতে হবে, এটার নাম হলো সুন্নত। দাড়ি ছোট না বড়, চুল লম্বা না ছোট, বাড়ি, এইটি সুন্নতের কিছু না, এটা লেবাস, পোশাক। পোশাকে কিচ্ছু যায় আসে না। আপনার পোশাক যেরকমই থাকুক তাতে কিছু যায় আসে না আল্লাহর কাছে। আপনার অন্তর কিরকম সেটা আল্লাহ পরে, এটা আল্লাহ বুঝে, এটা আল্লাহ চিনে। পোশাক তো চিনি আমরা যারা বাহ্যিক দেখতে পারি, অন্তর দেখতে পারি না। আর আল্লাহ তো আমার অন্তর দেখবো, অন্তরের খবর রাখে। অন্তর দ্বারা পরিষ্কার করলে আল্লাহ খুশি হইব না, তো আসল জায়গাটা পরিষ্কার করছে। আর জামাটা পরিষ্কার করলে সাধারণ মানুষ খুশি হইব, সুন্দর সুন্দর পোশাক পরে পরে। কথা বুঝছেন? পরিষ্কার করতে হবে অন্তরটাকে, যদি আসলে আল্লাহরে আমরা খুশি করতে চাই। আর ভালো ভালো পোশাক পরে যদি কই যে আমি সুন্নতি লেবাস করছি, আল্লাহ বোধহয় আমার খুশি হইব, এটা ব্যাক কথা।